নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, তাদের মন থেকে অনেক ধন্যবাদ। তো প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। একটা ছোট্ট করে রিডিং করে দেখে নিই তোমার পার্টনার তোমার কি বলতে চায়, তার মনে কি বার্তা। চলো দেখে নিই লাভ মেসেজ, যে তোমাদের পার্টনার মন থেকে তোমাদের কি বলতে চায়। কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে যারা আছো সবাই দেখতে পারো। জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নিয়ে প্লিজ জোর করে রেজোনেট করো না। 7টা কার্ড নেবো এবং 7টা কার্ড থেকে দেখে নেবো তোমার পার্টনার তোমাদের কি বলতে চায়, তার মনের কি বার্তা তোমাদের জন্য। প্লিজ জানতে হেল্প করো যারা দেখছে তাদের পার্টনার কি বলতে চায়। যারা দেখছে আমার ভিউয়ার্স, তাদের পার্টনাররা মন থেকে তাদের কি বলতে চায়। এই মুহূর্তে তার মনে তোমাকে নিয়ে কি চলছে, তার মনে গভীরে কি অনুভূতি আছে, কি বা লাভ মেসেজ আছে, কি বার্তা আছে তোমাদের জন্য। যারা বিশেষ করে নো কন্ট্যাক্টে আছে তাদের, যাদের সঙ্গে কথা হচ্ছে না, তারা বিশেষ করে জানতে পারবে। আর যারা কন্ট্যাক্টে আছো তারাও জেনে নেবে তাদের পার্টনারের মনে কি চলছে। চলো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, আমার সুবিধা হবে এনার্জিটা পিক করতে। প্লিজ হেল্প করো আমার ভিউয়ার্সদের, পার্টনারদের মনের গভীরে কি বার্তা আছে তাদের জন্য, কি মেসেজ আছে। আচ্ছা, দেখে নেবো তার লাভ মেসেজ। চলো, সে তোমাকে কোনোভাবে এটাই বার্তা দিতে চায় মন থেকে, যে সমস্যা আসতেই পারে, সমাধান ঠিক আমরা করে নেবো, কোনোভাবেই ভেঙে পড়া যাবে না, সে তোমায় বারণ করছে। এটা তার মনের কথা। যারা সেপারেশন আছে তার জন্য বিশেষ করে লাগবে যে মনটা খারাপ করে, বরঞ্চ চেষ্টা করা উচিত যে কি করলে সম্পর্কটা ভালো হবে। কারণ আমার পার্টনারের মন থেকে সেটাই চাইছে। কোথাও একটা সে তোমাকে দেখে মোটিভেট হয়, তো সেখান থেকে বলবো যে তোমাকে তার মনের বার্তা, যে সমস্যা নিশ্চয়ই আছে সম্পর্কের মধ্যে, কিন্তু সেখান থেকে ভেঙে না পড়ে যদি আমরা চেষ্টা করি, তো ঠিক আমরা আমাদের নিজেদেরকে সামলেও নেবো, সম্পর্কটাকেও সামলে নেবো, ঠিকঠাক ভাবে আবার এগোতে পারবো। কাজে ক্ষেত্রে আমার পার্টনারের একটাই বার্তা, যে তুমি ভেঙে না পড়ে দুজনে যদি পজিটিভ থাকো, দুজনে যদি দুজনকে হেল্প করো, সাপোর্ট করো এই সম্পর্কে, তাহলে এই সম্পর্কের মধ্যে তোমাদের সম্পর্ক যেমন ছিল সম্পর্কটা অনেকটা ভালো হবে। সেখান থেকে নেগেটিভিটিটাকে রিলিজ করতে হবে। আর কি ভাবছে দেখি। তোমার পার্টনার এটাই মন থেকে চাইছে যে তোমাদের এই সম্পর্কের মধ্যে যত নেগেটিভিটি আছে চলে যাক, এমন কিছু একটা সামনে দরজা খুলুক, এমন কিছু একটা ম্যাজিক হয়ে যায় যে যেখানে প্রচুর আলো, এখানে যখন দরজা খুলছে প্রচুর আলো, তার মানে কি তোমার পার্টনার মন থেকে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে সব অন্ধকারটুকু চলে যাক, কিছু একটা ম্যাজিক ঘটুক, যে ম্যাজিকটা তোমাদের দুজনের সম্পর্কের একটা স্ট্রং করবে, একটা ব্লেসিং এর মতন কাজ করবে। এবং সে যেহেতু তোমাকে খুব নিজের ভাবে, বা খুব তোমাকে এই সম্পর্কটা সে যেহেতু খুব কাছের সম্পর্ক ভাবে এবং তার নিজের সম্পর্ক ভাবে, তো মন থেকে চাইছে যে তোমাদের সম্পর্কটাকে ঠিক করতে গেলে কোথাও একটা ম্যাজিকের দরকার। আসলে এখানে সে চাইছে একটা ব্লেসিং এর দরকার। সেই ব্লেসিংটাই সে চাইছে, যে তোমাদের জীবনে যদি কিছু ব্লেসিং আসে, তাহলে সেটা একটা আলোর মতো কাজ করবে তোমাদের জীবনে, তোমাদের সম্পর্ক থেকে যা সমস্যা আছে সেগুলোকে সরিয়ে দিয়ে তোমাদের এগোতে সাহায্য করবে। কোথাও তোমার এনার্জিটা তার ভীষণ ভালো লাগে, তোমার এনার্জিটা তাকে অনেকটা সাপোর্ট করে, তোমার এনার্জিটা তাকে পজিটিভ ভাইব্রেশন যেহেতু দাও, তুমি তাকে গ্রোথ দাও, তুমি তাকে এন্টু দাও, বা সে যতই ক্লান্ত ক্লান্ত থাকুক বা কিছু হোক, তোমার সঙ্গে যখন কথা বলে বা তোমার সঙ্গে কিছুটা সময় কাটানোর পরে সে একটা নিজেকে রিল্যাক্স ফিল করে বা অনেকটা হাই ভাইব্রেশনে যায়। তো তার জন্য সে খুব একটা এমন মানুষ দেখছে যে যার সাথে, বা তুমি যদি তার সাথে থাকো, তাহলে তার চলায় পথ অনেকটা সহজ হবে, কারণ তোমার কোথাও সে একটা অ্যাঞ্জেল টাইপের দেখে।
তোমার ভাইব্রেশনের কথাটা বলছি, যে তুমি সবসময় হয়তো পজিটিভ কথাবার্তা বলো, তুমি হয়তো তার সমস্যা শুনলে সেখান থেকে চেষ্টা করো তাকে বের করার, নানাভাবে হয়তো তার মুড ঠিক করার চেষ্টা করো, কিছু না কিছু হয়তো তুমি তার জন্য কেয়ার নাও, এবং এই ছোট ছোট জিনিসগুলো তার ভীষণ পছন্দ। তো তোমাকে সে এমন একজন ব্যক্তি হিসেবে দেখে, তুমি তাকে খুব সাপোর্ট করো, তার পাশে থাকো, এবং সে সবসময় চায় যে তুমি তাকে সাপোর্ট করো, তুমি তার পাশে থাকো, কারণ না তুমি তাকে কোথাও একটা ফুলফিল করো। এইগুলো সব তার মনের ইচ্ছে বা বার্তা ধরো তোমাদের জন্য। সেই সম্পর্কটাকে প্রোটেকশন দিতে চায়, সে তোমাকে প্রোটেকশন দিতে চায়, সে প্রোটেক্ট করতে চায় তোমাদের সম্পর্কতে। দেখো, যদি কোনো সমস্যা থেকেও থাকে, সেটা তোমার পার্টনার জানে যে হ্যাঁ তোমাদের সম্পর্কের মধ্যে এখান থেকে সমস্যাটা আসছে, এবং সেই সমস্যাটা যেন না বাড়তে পারে, সমস্যাটা যেন তোমাকে কোনো এফেক্ট না করে বা তার নিজের উপরে এফেক্ট না হয়, সে কিন্তু চায় ভালো করে প্রোটেকশন, এবং সে কোথাও না কোথাও প্রার্থনা করে তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করার জন্য। প্রোটেক্ট আমরা সেই জিনিসকেই করতে চাই যা আমাদের কাছে অনেক দামি, যে তোমার সম্পর্ক এবং তুমি দুজনেই তোমার পার্টনারের কাছে দামি, তো তার জন্য সে চায় তোমাদের সম্পর্কটাতে প্রোটেকশন দিতে, সেই সম্পর্কটা প্রোটেক্ট করতে এবং সম্পর্কটাকে গুছিয়ে রাখতে, আগলে রাখতে। সে কোনোভাবেই চায় না সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো সমস্যা থাকুক, কোথাও একটা সে আগলে গুছিয়ে তোমাদের সম্পর্কটাকে রাখতে চায়, তোমাদেরকে আগলে গুছিয়ে রাখতে চায়, প্রোটেকশন দিতে চায়। এখানে কেউ আছো যে খুব ভালো প্রোটেক্ট করতেও পারো, সে তার মতন করে চেষ্টাও করো, কেননা যেহেতু তার সম্পর্কটা, তোমাদের সম্পর্কটা তার কাছে খুব দামি, তো তুই অবশ্যই সে চেষ্টা করে সেটাকে খুব যত্ন করে রাখার। তোমাদের সম্পর্কে দরকার হিলিং। তোমার পার্টনার এই মুহূর্তে মনে মনে ভাবছে যে সে তোমায় হিল করতে চায়, তুমিও তাকে হিল করো, তোমরা দুজনে মিলে তোমাদের সম্পর্কটাকে হিল করো। তোমার পার্টনার কোথাও এটা মন থেকে ভাবছে যে তোমাদের সম্পর্কে যদি কিছু ড্যামেজ হয়েও থাকে, সেটা এই মুহূর্তে হিল করার দরকার। আর হিল করতে হলে দুজনকেই পজিটিভ ভাবতে হবে, দুজনের জন্য পজিটিভ ভাবতে হবে, পজিটিভ ভাবতে হবে তোমাদের সম্পর্কের জন্য। কেননা যে সমস্যাটা তোমাদের সম্পর্কে হয়েছে, তোমার পার্টনার চায় না সেটা থাকুক, কিন্তু সেটাকে, সমস্যাগুলোকে বের করতে গেলে যেমন একটা সুস্থ শরীর দরকার সব ঠিকঠাক ভাবে কাজ করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য, সেই সম্পর্কের মধ্যে তোমাদের যা যা ব্লকেজ আছে, যা যা নেগেটিভিটি আছে, যা কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো তোমার পার্টনার হিল করে ফেলতে চায়, যে তোমাদের একটা সম্পর্কটা সুস্থ সম্পর্ক হবে, যে সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি, ঝগড়া, রাগ, জেদ, ইগো কিছুই থাকবে না, যেটার মধ্যে শুধুমাত্র ভালোবাসা থাকবে, প্রচুর ভালো ভালো অনুভূতি থাকবে, এবং একে অপরকে সাপোর্ট করা থাকবে, খুব ভালো বন্ধু হিসেবে তোমরা একে অপরের পাশে থাকবে। তো সেও চায় সম্পর্কটাকে সুন্দরভাবে হিল করে ফেলতে। কাম টুগেদার, তো তুই অবশ্যই কেউ আছো যে তোমরা সেপারেশনে আছো, তোমরা চাইছো আবারও একসাথে হতে, তোমার পার্টনার চাইছে তোমার সাথে আবারও একসাথে হতে, একসাথে সময় কাটাতে, একসাথে পথটা চলতে। কারণ সে যেহেতু তোমাকে তার একটা সুন্দর পার্টনার হিসেবে দেখে, যে সে যেরকম মানুষ চেয়েছিল তুমি সেরকম মানুষ, সে তোমাকে তার জীবন থেকে কোনোভাবেই হারাতে চায় না। প্রথমের কার্ডে আমরা কি পেয়েছিলাম, যে সমস্যা তো আসতেই পারে, ভেঙে পড়লে চলবে না, ঠিক নিজেদেরকে ঠিক করে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে সমস্যাটাকে সমাধান করে এগিয়ে যেতে হবে। তারপর হিলিং এর কার্ডও পেলাম, এখানে কি তোমার পার্টনার এটাই বক্তব্য, যা হচ্ছে হয়ে গেছে হয়ে গেছে, সেপারেশন থাকুক বা ভুল বোঝাবুঝি হোক বা যেই কিছু ক্রিয়েট করুক, থার্ড পার্টি ফোর্থ পার্টি হোক বা তোমাদের নিজেদেরই সমস্যা হোক, সেগুলোকে পাশে রেখে রিলিজ করে দিয়ে পজিটিভিটিটাকে নিয়ে তোমরা আবারও এক হবে, এবং তোমাদের এই সম্পর্কটা আবারও সুন্দরভাবে এগোবে। সেটা কোনোভাবে খারাপও হবে না, আবার তোমাদের এই সম্পর্ক থেকে কোনো রকম কোনো বিচ্ছেদও আসবে না, কারণ তোমার পার্টনার মন থেকে চায় তুমি তার জীবনে ফিরে এসো, এবং তোমরা আবারও একসাথে এই সম্পর্কটাকে কন্টিনিউ করো। যা কিছু খারাপ আছে, বারবার একটা ব্যাপারই আসছে যে যা কিছু খারাপ আছে সেগুলোকে যদি রিলিজ করে দেওয়া যায়, তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে আরো কিছু ভালো আসতে পারে। যেমন আমাদের বাড়িতে যদি কোনো কিছু আসবাবপত্র বা এমন কিছু হয়তো নষ্ট হয়ে গেছে, সেও তো একটা জায়গা নিয়ে থাকে স্বাভাবিকভাবে, আবার সেটাকে নতুন করে আনতে গেলে কি হয়, সেখানে জায়গাটাকে আমরা খালি করার জন্য সেটাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এখানে তোমাদের বক্তব্যটা, তোমাদের পার্টনারের বক্তব্য হচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যেগুলো যেগুলো ড্যামেজ হয়েছে, যেমন হিলিং এর প্রয়োজন, আবার যেগুলো যেগুলো রিলিজ করা সেগুলো রিলিজ করে দাও, যত তোমরা তাড়াতাড়ি রিলিজ করতে পারবে সব খারাপ টুকুকে, যত তোমাদের মনের মধ্যে একে অপরের জন্য কোনো রাগ, জেদ, কোনো খারাপ কিছু তোমাদের মনের মধ্যে যদি বা নেই,
তাও যেটুকু মান অভিমান যা কিছু আছে সেগুলো যদি রিলিজ করো, তাহলে সেখানে কি আসবে? তোমাদের একে অপরের প্রতি আরো অনুভূতি বাড়বে, আরো প্রচুর ভালোবাসা বাড়বে। তোমাদের পার্টনার চায় তোমাদের সম্পর্কটাকে স্ট্রং করতে, আর তার জন্য এগুলোই চায় যে সে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু ঘটুক। তো এক কথা থেকে যদি বলি, তোমাদের পার্টনার কি চায়? তোমাদের পার্টনার চায় সম্পর্কের মধ্যে থেকে সব নেগেটিভিটিটা দূর হোক, কোনো নেগেটিভিটি তোমাদের সম্পর্কের মধ্যে থাকবে না। আর চাই সে তোমাদের সম্পর্ককে প্রোটেক্ট করতে, তোমাদেরকে প্রোটেক্ট করতে, প্রোটেকশন দিয়ে রাখতে, কোনোভাবেই যেন কোনো এফেক্ট না হয় তোমাদের সম্পর্কের ওপর। হিলিং চাই, তোমাদের সম্পর্কের মধ্যে যা ড্যামেজ হচ্ছে সব হিল করে ফেলে আবার সুন্দরভাবে তোমরা একে অপরের সাথে চলবে। লং টার্ম কানেকশন চায়, তোমরা আবার এক হও সেটাই চায়, কোনোভাবেই সে আলাদা হতে চায় না তোমার থেকে, বা তোমাকে চায় না যে তুমি তার জীবন থেকে চলে যাও। সে চাইছে যে নিজেদের মধ্যে দিয়ে ঠিকঠাক থাকি, নিজেরা যদি পজিটিভ থাকি, যাই কিছু নেগেটিভিটি আসুক না করে সেটাকে আমরা কাটিয়ে এগিয়ে যেতে পারবো। সে চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে ব্লেসিং আসুক, যে ব্লেসিংটা তোমাদের সুন্দর একটা গেট খুলে দেবে, বা তোমাদের একটা আশীর্বাদী আলো আসবে, যতটুকু অন্ধকার আছে সবটুকু কেটে যাবে। আর কি চাই? তোমাকে সে একটা এত ভালো বন্ধু হিসেবে দেখে, তোমার এনার্জিটাকে তোমার ভাই এত সুন্দর তার লাগে যে কোথাও যেন একটা তুমি তাকে সাপোর্ট করছো, কোথাও তাকে একটা পজিটিভিটি দিচ্ছ, যেখান থেকে সে সবটুকু পজিটিভিটি পাচ্ছে, কোনো নেগেটিভিটি তার মধ্যে নেই। তো 7টা কার্ড থেকে আমরা এটাই পেলাম, তোমার পার্টনার পজিটিভ তোমাকে নেই এবং কোনোভাবেই সে সম্পর্কটাকে হারাতে চায় না। সেও চায় মন থেকে যে সম্পর্কটা ঠিক হয়ে যাক, বরঞ্চ সে চায় হিল হোক। তোমার দুজনে একে অপরের কাছে এসো, একে অপরকে বোঝো, তাহলে কি হবে, সমস্যার মধ্যে সমাধান গুলো আরামসে তোমরা করে ফেলতে পারবে। আজকে এই পর্যন্তই। তোমাদের পার্টনার এনার্জি ভীষণ পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। তোমরা পজিটিভ দেখো, তার সাথে এটাই বলবো, সবাইকে ভালো রাখার সঙ্গে খুব সেলফ কেয়ার করো। আর যেমন ভাবে পাশে আছো, আমার রিভিউ তোমাদের ভালো লাগে, প্লিজ পাশে থেকো। আবারও বলবো যে যা কিছু নেগেটিভিটি আছে, সে থার্ড পার্টি ফোর্থ পার্টি হোক বা তোমাদের নিজেদের মধ্যে হোক, সেটাকে রিলিজ করো। তোমার পার্টনারের বক্তব্য সেটাই, একে অপরকে হিল করো, একে অপরকে পজিটিভিটি দাও, একে অপরকে বোঝো এবং একটা সম্পর্ককে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।